আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিন্স ব্লগ এন্ড কুকিং চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আবারও আমি জারিন্স সিলেট থেকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে রেসিপি আমি দিব কিভাবে আমি বাসায় রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই বানাই। ভিউয়ার্স, আমি প্রথমে আলুগুলো এভাবে কেটে নিয়েছি। এত ভারীও না এবং এত মোটাও না, ঠিক পাতলা সাইজের এবং একটু মোটা সাইজের, আর একটু লম্বা রেখেছি। তো তারপর আমি এখানে 10 মিনিটের মতো আলুটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ আলু আর ভাত কিন্তু আমরা একই সমান ধরি। আলুতে যে প্রোটিন, ভাতে কিন্তু সেম প্রোটিন। তো আমার ডায়েট চার্টে কিন্তু আমি আলুটা খুব কম খাই। তারপর বাচ্চাদের ইয়েতে কিন্তু এটা করা লাগছে, যে বাচ্চাদের আবদার। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আধা চা চামচ, লবণ আপনার স্বাদ মতো। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি পানি অ্যাড করব না, শুকনো উপকরণ হাত দিয়ে এভাবেই শুকনো উপকরণটা মাখিয়ে নেব। তো আলুগুলো আমি কিন্তু আবারও ধুয়ে নিয়েছি, তারপর এখানে আলুগুলো এভাবে দিয়ে দিয়েছি। আর অবশ্যই আলুতে কিন্তু পানি রাখা যাবে না। এভাবেই কিন্তু আমি বাসায় কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা বানাই এবং অনেক দিন যাবত এভাবেই বানিয়ে আসছি। আমার বাচ্চাদের আবদার এভাবেই খাবে। তো এখানে ডিম অ্যাড করা যায়, বাট আমি শুকনোভাবেই করব, কোনো ধরনের ডিম কিছুই ইউজ করব না। যাই হোক, আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ইনফ্রাইডে। তারপর ইনফ্রাইডের পরিমাণ ছিল আমার 8, তারপর আমি আরও একটু বাড়িয়ে দিয়েছিলাম 10। তো আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু লো আঁচেই রান্না করবেন। তারপর তেলটা গরম হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে দেখেছি। তারপরে কিন্তু একটা একটা করে এভাবে আমি একটার গায়ে একটা যাতে না লাগে, তো একটা একটা করে এভাবে দিয়ে দেব। তো ভিউয়ার্স, এই পর্যন্ত যারা এসে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে যারা নতুন আমাকে দেখছেন তাদের জানাই মনের অন্তঃস্থ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর যারা নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই আমার কাছে থেকে যাবেন ধৈর্য সহকারে। যারা পুরনো আছেন তাদেরকে তো আর বলা লাগবে না, তারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তারা আমাকে দেখে দেন। আমি অনেক উৎসাহিত জাগি আপনাদের কমেন্ট পেয়ে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আমাকে এত সুন্দর করে কমেন্ট করে উৎসাহিত জাগানোর জন্য। ভিউয়ার্স, এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব অল্প পরিমাণে এখানে অল্প পরিসরে কিন্তু দিয়েছি, আর খুব কম দিয়েছি, এবং আস্তে আস্তে করে এটাকে ভেজে নিব। এবং ক্রিস্পি আকার করার জন্য কিন্তু আমি এখানে পরিমাণ 8 রেখেছি। প্রথমে 10 ছিল, এটা তেল গরম করার জন্য। দেন আমি আবার কিন্তু এটাকে কম করে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা যখন গ্যাসের চুলায় রান্না করবেন তখন কিন্তু এটাকে কম আঁচে লো ফ্লেমে রান্না করবেন, কারণ এটা কিন্তু কম সময় লাগে ভাজতে। তারপরে কিন্তু কম আগুনে রান্না করলে কিন্তু এটা অনেক সুন্দর ক্রিস্পি হয়, আর ভিতর দিকে কিন্তু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবারে কিন্তু আমার হয়ে গিয়েছে, আর আমি কিন্তু একটা প্লেটে টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো এই তো একটা একটা করে কিন্তু তুলে নিচ্ছি, আর কালারটা জাস্ট ওয়াও, এবং বাদামি কালারটা কিন্তু এসেছে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু লুবিনী হয়েছে, কি মনে হচ্ছে একটা তুলে নিয়ে খাওয়ার মতো, ঠিক তাই না? তো এই তো আমি কিন্তু বাকিগুলো ছিল ঠিক একই প্রসেসিংয়ে আমি এভাবে দিয়ে দিব। তো অনেক ভয় ছিল যে এটা পানি ছেড়ে দিবে আর এটা লসলসা টাইপের হয়ে যাবে, আসলে পানিটা ছাড়েনি, আর অনেক সুন্দরই হয়েছে। তো এই তো দেখিয়ে দিব আজকে আমার রেসিপিটা কতটুকু ক্রিস্পি হয়েছে। দর্শক, আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে কতটুক ক্রিস্পি, কতটুক কেমন করে হয় এটা একটার সাথে আরেকটা লাগিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন শব্দ, এই যে কতটুক পরিমাণ ক্রিস্পি হয় এটা এভাবে রান্না করলে। তো আমি এভাবে সবসময় চেষ্টা করি এভাবে করার জন্য। এই দেখেন, উপরের আলুর উপরে যে লেয়ারটা সেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বসে গিয়েছে। এবং এটা আমি করে রান্না করে দেখেছি, যেমন ধরেন সিদ্ধ করেও দেখেছি হালকা একটু আলুকে, এরকমও হয়। আবার এরকম কাঁচা রান্না করলেও ফ্রেঞ্চ ফ্রাইটা এরকমই হয়, এরকম একটু শব্দ করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর শব্দ করছে। তো আজকের রেসিপিটা এরকমই আমি সবসময় করি এবং খুব সিম্পলি করি। তো আজকে সিম্পলভাবে দেখিয়ে দিলাম আপনাদের কত সুন্দর লেয়ার হয়েছে। তো এটা খেতেও অনেক মজাদার। তো দেখিয়ে দিলাম ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা কতটুকু লোভনীয়, কতটুকু ক্রিস্পি হয়েছে। আর আমি কিন্তু এখন সসের সাথে পরিবেশন করেছি। আমার বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করে, আমি আশাপ্রাপ্ত সব বাচ্চারাই কিন্তু এটা পছন্দ করে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির
যাব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।